আল্লাহ রাসূল বলেছে আল্লাহ তাআলার জান্নাত 5 জন ব্যক্তির জন্য অপেক্ষমান অবস্থায় আছে। কয়জন ব্যক্তির জন্য বলেন? 5 ব্যক্তির জন্য। ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফারিন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফারিন। 5 ব্যক্তির জন্য আল্লাহ তাআলার জান্নাত অতি আগ্রহের সহিত তাকিয়ে আছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর হলো তালিল কোরআন, কোরআন তেলাওয়াতকারীর জন্য, যারা কোরআন তেলাওয়াত করে। গর কোরআন খা নিশোবারো যায় হাবিব, হুরো গেল মানে তোরা বাসদ নসিব। গর কোরআন খা নিশোবারো যায় হাবিব, হুরো গেল মানে তোরা বাসদ নসিব। 1 নম্বর তালিল কোরআন, যারা কোরআন তেলাওয়াত করে তাদের জন্য আল্লাহ তাআলার বেহেশত অপেক্ষায় আছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো ওয়া হাফিজিল লিসান, যারা জবানের হেফাজত করে, জবানের হেফাজত করে, মুখ দিয়ে কোনো আবুল তাবুল কথা বলে না, অনর্থক কথা বলে না, ওই ব্যক্তির জন্য আল্লাহ পাকের জান্নাত অতি আগ্রহের সহিত অপেক্ষা করতেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর হলো রে ওয়া মুতিমিল জিআন, যারা ক্ষুধার্তকে অনাহারকে যারা খাদ্য দেয় তাদের জন্য আল্লাহ পাকের জান্নাত অতি আগ্রহের সহিত তাকিয়ে আছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। 4 নম্বর হলো ওয়া মুকুসিল উরিয়ান, যারা বস্ত্রহীনকে বস্ত্র দান করে, যে কাপড় কিনতে পারে না, লুঙ্গি কিনতে পারে না, এমন গরিব মানুষ আছে না নাই বলেন? এদেরকে যারা কাপড় দেয় রে, এদেরকে যারা লুঙ্গি কিনে দেয়, আল্লাহ তাআলার জান্নাত ওই সমস্ত ব্যক্তির জন্য আগ্রহের সহিত আছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। 5 নম্বর হলো ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পড়ে তাদের জন্য আল্লাহ তাআলার জান্নাত অতি আগ্রহের সহিত তাকিয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হর কে বাসদ আমেলে সল্লু মদাম, হর কে বাসদ আমেলে সল্লু মদাম, আতেশে দোজখে শুধু বড়ওয়াই হারাম। কবি বলতেছে কোন বান্দা বান্দি যদি রে দরুদ শরীফ পাঠ করে নিয়মিত, আল্লাহ পাক তার জন্য জান্নাত জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার জান্নাত কয় শ্রেণীর মানুষের জন্য তাকিয়ে আছে বলেন তো? একটু মুখে মুখে বলেন, কয় শ্রেণীর মানুষের জন্য জানার দরকার আছে না? এগুলা কি বলেন? হাত তুলেন, জানার দরকার আছে না? 1 নম্বর হলো বলছিলাম কি, তালিল কোরআন, যারা কোরআন তেলাওয়াত করে, একটু শুনে রাখেন আর কি। 2 নম্বর হলো হাফিজিল লিসান, যারা কি করে জবানের হেফাজত করে। 3 নম্বর হলো মুতঈমিল জিয়ান, যারা ক্ষুধার্তকে কি করে অন্ন দান করে, খাদ্য দান করে। 4 নম্বর হলো মুকসিল উরিয়ান, যারা বস্ত্রহীনকে বস্ত্র দান করে। 5 নম্বর আপনারা যারা বিভিন্ন দূর দূরান্তে এলোমেলো আসেন, একটু এসে বসেন, আসেন আপনারা একটু এসে বসেন। আমি আর কয়েকটা আমলের কথা বলতেছি। কবরের আযাব, মা ভোগ আপনারা চান না? কবরের আযাব মা ভোগ চান না? কবরের আযাবে আপনারা মা ভোগ চান না? 8টা আমল করতে হবে। কয়টা আমল? কোনো বান্দা বান্দি 8টা আমল করে, কেতাবে লিখতেছে আল্লাহ তাআলা তার কবরে যেতে দেরি হবে, তার কবর তার জান্নাতের বাগান হতে দেরি হবে না। কয়টা আমল বলেন? 8টা আমল। 4টা আমল করতে হবে, 4টা আমল করা যাবে না, 4টা আমল করতে হবে। 1 নম্বর হলো রীতিমতো নামাজ পড়া, এইদিকে লক্ষ্য করেন। 1 নম্বর কি? রীতিমতো নামাজ পড়া। 2 নম্বর হলো বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা। 3 নম্বর হলো রে বেশি বেশি কি করা? তাহাজ্জুদ নামাজ পড়া, শেষ রাত্রে জাগ্রত থাকা। 4 নম্বর হলো বেশি বেশি তাসবিহ পড়া। যে বান্দা বান্দি 4টা আমল করবে, আল্লাহ তাআলা তার কবরটাকে প্রশস্ত করে দিবে, গোটা কবরটাকে আলোকিত করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর 4টা আমল করা যাবে না। যে 4টা আমল করা যাবে না, সেই 4টা আমলের মধ্যে একটা হলো মিথ্যা কথা বলা যাবে না। 2 নম্বর হলো চুগলখড়ি করা যাবে না। 3 নম্বর হলো অপরের সম্পদ আত্মসাৎ করা যাবে না। 4 নম্বর হলো রে প্রস্রাব করার পরে কি করা? পরিষ্কার করা। প্রস্রাব করার পরে যারা কি করে পরিষ্কার হয়,
এইগুলা করতে হবে। 1 নম্বর মিথ্যা কথা বলা যাবে না, 2 নম্বর জুগলখড়ি করা যাবে না, 3 নম্বর অপরের সম্পদ আত্মসাৎ করা যাবে না, 4 নম্বর হলো কি প্রস্রাব করার পরে পরিচ্ছন্নতা অর্জন করতে হবে। এই কয়টার কারণে কবরে বেশি বেশি আযাব হয়। তাহলে এটা একটা আমল, ঠিক আছে। আর একটা আমল আপনারা শুনেন, সেটা হলো যে কোনো আমল আপনারা করেন, নামাজ বলেন, হজ বলেন, জাকাত বলেন, আপনারা চান না এগুলো কবুল হোক? কি চান কিনা আপনারা? কি বলেন, চান না কবুল হোক? নাকি এমনি বেকার পড়ি কবুল হোক চান না? কেতাবে লিখতেছে 4টা শর্ত, 4টা কাজ যদি পাওয়া না যায় আপনার আমলে, আল্লাহ পাক ওই আমল কি করবে না, কবুল করবে না। কয়টা কাজ? 4টা শর্ত। 1 নম্বর হলো এলেম। 1 নম্বর কি বলেন? 1 নম্বর কি? এলেম। এলেম যদি না থাকে আপনার আমল আল্লাহ কবুল করবে না। 2 নম্বর হলো 2 নম্বর নিয়ত করা। 3 নম্বর হলো সময় শেষ হচ্ছে তো তাড়াতাড়ি বলতেছে। 3 নম্বর হলো যে জিনিসটা সেটা হলো ধৈর্য ধারণ করা। 4 নম্বর হলো ইখলাস। এই 4টা কাজ যদি পাওয়া না যায় কোনো আমল আল্লাহ তাআলা কবুল করবে না। একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ।